হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইদানিং বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প সম্পর্কে বিজ্ঞান এবং ইসলাম কি বলে সেই বিষয়ে আজকে জানব। এর সাথে ভূমিকম্পের সময় করণীয় এবং কি কি দোয়া পড়তে হবে সে সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভূমিকম্প কেন হয় এ সম্পর্কে বিজ্ঞান বলে, ভূমিকম্প পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া বা ভূগর্ভে হঠাৎ শক্তি নিঃসরণের কারণে হয়। সহজ করে বললে, পৃথিবীর পৃষ্ঠ বড় বড় কয়েকটি প্লেটে ভাগ করা। এই প্লেটগুলো সবসময় নড়তে থাকে, কখনো একটির সাথে আরেকটির ধাক্কা লাগে, কখনো একে অপরের থেকে দূরে সরে যায়, আবার কখনো পাশ দিয়ে ঘষাঘষি করে। এই ঘর্ষণ বা চাপ জমে গিয়ে হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প হয়। ইসলামে ভূমিকম্প হলো আল্লাহ তাআলার ক্ষমতার একটি নিদর্শন। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, কখনো সতর্কবার্তা হিসেবে, আবার কখনো শাস্তি দেওয়ার জন্য ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পায়, জুলুম এবং অন্যায় বৃদ্ধি পায়, তখন আল্লাহ তাদের উপর শাস্তি ও বিপদ নাজিল করেন। আবার সবসময় যে আল্লাহ তাআলা শুধু শাস্তির জন্যই ভূমিকম্প বা অন্যান্য বিপদগুলো দিয়ে থাকেন, বিষয়টি এমন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে তার দিকে ফিরে আসার জন্য সতর্কবার্তা হিসেবেও এই বিপর্যয়গুলো দিয়ে থাকেন। চলুন এবার জেনে নেওয়া যাক ভূমিকম্পের সময় কী কী করণীয়। আপনি যদি বাসায় থাকেন তাহলে প্রথমত আপনি আতঙ্কিত বা উত্তেজিত হবেন না, দৌড়াদৌড়ি করবেন না, এতে আপনার আহত হওয়ার সম্ভাবনা থাকবে। মাটিতে বসে পড়ুন, টেবিল, ডেস্ক বা শক্ত মজবুত কোনো কিছুর নিচে আশ্রয় নেবেন। এগুলো শক্ত করে ধরে থাকবেন যাতে নড়লেও আপনি পড়ে না যান। জানালা, কাঁচ, ফ্যান, আলমারি ইত্যাদি থেকে দূরে থাকুন। আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে ফাঁকা জায়গায় দাঁড়াবেন। দালান, বৈদ্যুতিক খুঁটি, তার, গাছ, ব্রিজ ইত্যাদি থেকে দূরে থাকবেন। চলুন এবার দেখি ভূমিকম্পের সময় কি কি দোয়া পড়বেন। আপনি পড়বেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আমি আবার বলছি, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর অর্থ হলো, হে আল্লাহ, যত আজাব গজব আর প্রাকৃতিক দুর্যোগ আছে সব থেকে তোমার কাছে আশ্রয় চাই। এরপর পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াহ। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই। এছাড়াও আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, তাওবা করবেন, আল্লাহু আকবার বলবেন বেশি বেশি, এবং সুযোগ থাকলে দান সাদকা করবেন ও নামাজ পড়বেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।